ও ভাই, বাংলা সিরিয়াল আমাদের জীবনের এমন এক অবিচ্ছেদ্য অংশ যা ছাড়া বাড়ির মায়েরা যেন নিঃশ্বাস প্রশ্বাসই নিতে পারেন না। আজ আমরা সেই অমর অক্ষয় বাংলা সিরিয়ালগুলোর উপর একটু আলো ফেলবো, যেখানে বাস্তবতা নামক জিনিসটা অলরেডি লোডশেডিং হয়ে গেছে। বাংলা সিরিয়ালের চরিত্রদের একটা স্পেশাল পাওয়ার থাকে। তারা একবার, দুইবার, তিনবার মরতে পারে, আবার ফিরে আসতে পারে, যেন তারা অ্যাভেঞ্জার্সের কোনো সিক্রেট মেম্বার। একজন আগুনে পুড়ে মরে গেল, 3 মাস পর নতুন রূপে ফিরে এলো। এবার সে লন্ডন থেকে এসেছে, মুখে প্লাস্টিক সার্জারির বাহানা করে। বাংলা সিরিয়ালের ক্যামেরাম্যানদের একটু শান্ত হওয়া উচিত। একটা সংলাপের পর 10টা ভিন্ন অ্যাঙ্গেল, তার মধ্যে 45 বার জুম ইন আউট। হুদাই মনে হয় ভূমিকম্প হয়ে গেছে। একটা চামচ পড়ে গেলে যে এমন সুখসভা বসবে, এটা তো নতুন শেখার জিনিস। বাড়িতে যদি প্লেট পড়ে যায় তবে হয়তো জাতীয় শোক দিবস ঘোষণা হয়ে যাবে। বাংলা সিরিয়ালে একবার কেউ প্রেগনেন্ট হলে বাচ্চা হতে হতে পুরো পরিবার রিটায়ারমেন্ট নিয়ে ফেলে। মানে 9 মাস তো দূরের কথা, কখনো কখনো 3-4 বছর কেটে যায়, কিন্তু পেটের সাইজ একদম একই থাকে। এদিকে বাচ্চা জন্মের পর একদিনে 20 বছরের বড় হয়ে যায়। আরে ভাই, এত যদি গ্রোথ স্পিড হয়, তবে বাংলা সিরিয়ালের বাচ্চাদের ওয়ার্ল্ড রেকর্ড থাকা উচিত। বাংলা সিরিয়ালের আরেকটা কমন জিনিস শাশুড়ি বউয়ের মহাযুদ্ধ। যেন বাড়িতে টম অ্যান্ড জেরির লাইভ শো চলছে। একটা গৃহস্থ পরিবারের ভেতরে যেন র বনাম সিবিআইয়ের লড়াই চলছে। বাসার জামাই বেচারা শুধু ধামাচাপা দেওয়ার কাজে ব্যস্ত। বাংলা সিরিয়ালে সবাই সবসময় রাজপ্রাসাদের মতো বাড়িতে বসে থাকে। সেটা দেখে এটাই প্রশ্ন আসে, এই লোকজন চাকরি করে নাকি? এদের বাসায় গ্যাস ইলেকট্রিসিটির বিল আসে না? সারাদিন তো শুধু চা খাচ্ছে আর চক্রান্ত করছে। কই কেউ অফিসে গেল না, স্কুলে গেল না, একটা চাকরিও করতে দেখি না। বাবা, আমাদেরও শেখাও এই লাইফস্টাইল। বাংলা সিরিয়াল দেখার অভ্যাস একবার যদি হয়ে যায়, তবে এর থেকে বেরোনো মুশকিল। আর এইসব লজিক্যাল জিনিস দেখেই আমরা খুশি থাকি। তাই বলে যারা এখনও বাংলা সিরিয়ালের তীব্র ফ্যান, তাদের জন্য বিনোদন এর নতুন সংজ্ঞা লেখা দরকার। যাই হোক, বাংলা সিরিয়ালের লজিক খুঁজতে গেলে মাথা স্ক্রু খুলে যাবে। তাই বিনোদন নিয়ে মজা করো, কিন্তু লজিক আশা করো না।